ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস হলো সবচেয়ে পবিত্র মাস। এই মাসে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলমান মানুষেরা রোজা রাখেন সারা মাসব্যাপী। ধর্ম এক হলেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইফতার কিন্তু বিভিন্নভাবে পালন করা হয়। ইফতারে কোন মুসলিম দেশে কি খাওয়া হয়, চলুন সেই কথাই আজকে আমরা জেনে নিই। তার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে আপনারা ইফতারে কি খেয়ে করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। পুণ্য অর্জন ও আত্মশুদ্ধির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা পানাহারা থেকে বিরত থাকেন। মাগরিবের আজান শুনে মুখে খাবার তুলে রোজা ভাঙেন। রোজা ভাঙার এই সময়কে বলা হয় ইফতার। অনেক দেশে এটি ইফতার নামেও পরিচিত। জনসংখ্যা বিষয়ক অনলাইন ডেটাবেস ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার 25% অর্থাৎ প্রায় 200 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এই বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ নিয়মিত রোজা রাখেন এবং দিন শেষে ইফতারও করেন। কিন্তু ধর্ম এক হলেও দেশে দেশে সংস্কৃতির ভিন্নতার কারণে তাদের সবার ইফতারের আয়োজন এক নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ইফতারের আয়োজনে রয়েছে বৈচিত্র্য। যদিও প্রায় সব দেশেই সাধারণত খেজুর বা পানির মতন হালকা কিছু দিয়ে ইফতার শুরু করতে দেখা যায়, কিন্তু দেশে দেশে ইফতার আয়োজনে বাহারি পদের খাবারও দেখা যায়। প্রথমেই জেনে নিই পাকিস্তানে ইফতার কিভাবে পালন করা হয়। সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে পাকিস্তানে। দেশটির মোট জনসংখ্যার 98% বেশি অর্থাৎ প্রায় 24 কোটি মানুষ কিন্তু মুসলিম। পাকিস্তানে ইফতার আয়োজনে পানি এবং খেজুর তো থাকেই, তবে সেখানে প্রাধান্য পেতে দেখা যায় মাংস ও রুটির মতন খাবার। নানা ধরনের কাবাব, তান্দুরি, কাটলেট, টিক্কার উপস্থিতি প্রায় প্রতিদিনের ইফতারেই রেখে বড় অংশের পাকিস্তানি মানুষ। এসব ভারী খাবারের পাশাপাশি ইফতারের সময় বিভিন্ন ভাজা পোড়া খাবারও খেয়ে থাকেন তারা, যেমন রোল, নিমকি, মাংস ও সবজি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের খাবার। এছাড়াও নানা রকম শরবত, ফল বা ফুলের স্যালাড, বিভিন্ন রকমের পানীয় থাকে। চলুন এবারে জেনে নিই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় 85% অর্থাৎ দেশটির প্রায় 23 কোটি মানুষ কিন্তু মুসলিম সম্প্রদায়ের। দেশটির মানুষজন ইফতারে তেল ও মশলা জাতীয় খাবারের পরিবর্তে বিভিন্ন রকমের ফল এবং ফলের শরবতকে প্রাধান্য দেয়। এছাড়াও তাদের ইফতার আয়োজনে নানা রকম মিষ্টি জাতীয় খাবারও থাকে। এবারে জেনে নিই ভারতের ইফতার কিভাবে পালন হয়। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির 14% অর্থাৎ প্রায় 20 কোটি মানুষ হলো মুসলিম সম্প্রদায়ের, তবে সংখ্যায় হিসেব করলে এটি কিন্তু মোটেও কম নয়। বিশাল আয়তনের এই দেশটির এক এক রাজ্যের ইফতার আয়োজনে এক এক খাবার জনপ্রিয়। যেমন ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে ভারতের হায়দ্রাবাদের মুসলিমরা ইফতার করে হালিম দিয়ে, আবার কেরালা ও তামিলনাড়ুর মুসলিমরা ইফতার করেন নম্বু কাঞ্জি নামে এক ধরনের খাবার দিয়ে। এই নম্বু কাঞ্জি হলো মাংস এবং সবজির সমন্বয়ে তৈরি করা এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। তবে সামগ্রিকভাবে দেখলে ভারতেও ইফতারে ভাজা পোড়ার খাবারের কিন্তু চল আছে। ভারতের বিভিন্ন রাজ্যের অলিতে গলিতে ইফতারের আগে নানা ধরনের পকোড়া, সিঙ্গাড়া, চপ ইত্যাদি কিন্তু বিক্রি ধুম পড়ে যায়। তবে দিল্লি সহ দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইফতারের শুরুতে পানির সাথে খেজুর, ছোলা ও বিভিন্ন রকমের ফল ও ফলের শরবত কিন্তু দেখা যায়। ভারী খাবারের মাঝে থাকে বিভিন্ন ধরনের কাবাব, হালিম, কাটলেট, শর্মা ইত্যাদি।
চলুন এবারে জেনে নিই বাংলাদেশের কথা। বাংলাদেশের মোট জনসংখ্যার ৮৬% বেশি অর্থাৎ ১৫ কোটির বেশি মানুষ কিন্তু মুসলিম সম্প্রদায়ের। উপমহাদেশের অন্যান্য দেশের মতন বাংলাদেশের মানুষকেও ইফতারে অনেক ভাজা পোড়া খাবার খেতেও কিন্তু দেখা যায়। এর মধ্যে যদিও পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, বিভিন্ন ধরনের সবজির পকোড়াও দেখা যায়। এছাড়া তাদের ইফতার আয়োজনে থাকে মুড়ি, ছোলা, জিলাপি, হালিম সহ নানান রকমের শরবত ও ফল। এসব হালকা খাবারের পাশাপাশি অনেক পরিবার ইফতারের সময় হাতে তৈরি নানা রকমের পিঠাপুলি, বিরিয়ানি, খিচুড়ি, তন্দুরি, চিকেনের মতন ভারী খাবারও খায়। তবে ফলের মধ্যে খেজুর প্রায় অপরিহার্যই বলা যেতে পারে। এটি ছাড়া বাংলাদেশে মুসলিমদের ইফতারের টেবিল এক ধরনের অসম্পূর্ণই। মসজিদগুলিতে যে ইফতারের আয়োজন করা হয় সেখানেও খেজুরের উপস্থিতি থাকে। মূলত ইসলামের নবী ইফতারের শুরুতে খেজুর খেতেন বলে বিশ্বব্যাপী এটি জনপ্রিয়। চলুন এবারে জেনে নিই নাইজেরিয়ার কথা। সর্বোচ্চ মুসলিম জনগোষ্ঠী বসবাসের দিক থেকে শীর্ষ 10-এর মধ্যে আছে পশ্চিম আফ্রিকান দেশ নাইজেরিয়াও। যদিও দেশটিতে মুসলিম আছে ৯,৭০,০০,০০০, যা দেশটির মোট জনসংখ্যার ৪২%। নাইজেরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে ইফতারে শর্করা জাতীয় খাবার মূলত ফল ফুলকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। রহস্যে ঘেরা পিরামিড আর নীল নদের দেশ মিশরে ৯ কোটির বেশি মানুষ কিন্তু মুসলিম সম্প্রদায়ের। দেশের মোট জনসংখ্যার হিসেবে মুসলিমরা প্রায় ৭৯%। দেশটিতে ইফতার মানেই এক ধরনের আনন্দ উৎসব। মিশরের মুসলিমরা ইফতারের সময় মৃদু আলো দেয় এমন রঙিন লণ্ঠন জ্বালিয়ে থাকেন। শুধু তাদের বাড়িতেই নয়, পুরো রমজান মাস জুড়েই সেখানকার পথে ঘাটে বিভিন্ন ধরনের রঙিন আলো জ্বলতে দেখা যায়। রমজানে তাদের ইফতারের টেবিলে থাকে নানা ধরনের খাবার। তুরস্কের ৯৮% অর্থাৎ প্রায় ৮ কোটি মানুষ মুসলিম সম্প্রদায়ের। দেশটির বিভিন্ন খাবার এখন শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এগুলো খুবই জনপ্রিয়। তবে অন্যান্য মুসলিম দেশগুলোর মতন ইফতারে তাদেরও পছন্দের শীর্ষে থাকে খেজুর। সেই সাথে বিভিন্ন ফলমূল, শরবত, হরেক রকমের কাবাব তাদের খাদ্য তালিকায় থাকে। তবে রমজানে দেশটির মুসলমানদের সবচেয়ে পছন্দের খাবার হলো রামাজান পিদেসি, যা মূলত এক ধরনের রুটি। এটি নানা রুটির মতোই একই পদ্ধতিতে তৈরি করা হয়। প্রথমে ময়দার সাথে দুধ, মাখন, জলপাই দিয়ে খামির তৈরি করা হয়। পরে রুটির ভেতর ডিম ও গরুর মাংসের পুর দিয়ে সেটিকে চুলা থেকে বের করা হয়। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের দেশ ইরান, যার ৯২% মানুষ মুসলিম সম্প্রদায়ের। এখানে ইফতার যেইভাবে পালন করা হয় তাদের প্রধান খাদ্য তালিকায় থাকে কিন্তু জাফরানের চাল দিয়ে তৈরি শোলেহে জাত নামক এক ধরনের খাবার, যা ইরানিদের খুবই প্রিয়। এছাড়াও রুটি, স্যুপ, র্যাপ, কাবাবের মতন পরিচিত খাবারগুলো তো থাকেই। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় ৯৫%ই মুসলিম। দেশটির মাত্র ৪.৫ কোটি মুসলিম বসবাস করে। জনসংখ্যার দিক থেকে শীর্ষ মুসলিম দেশগুলোর মধ্যে এর অবস্থান ১০ম। আলজেরিয়ার মুসলিমরা পিৎজা, সবজি রোল, আলু সবজি দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার কিন্তু ইফতারে ব্যবহার করে থাকেন। মাগরিবের নামাজের পর তারা সিগার নামক এক ধরনের পানীয় পান করেন, যা বাদাম দিয়ে তৈরি। মুসলিম দেশগুলো নিয়ে আলোচনা করলে সৌদি আরবের কথা না বললেই নয়। যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে শীর্ষ 10-এ নেই এই দেশটি। সৌদি আরবে মোট ৩.৫ কোটি মুসলিম বসবাস করে, যা দেশটির জনসংখ্যার প্রায় ৮৫%। সৌদিরা ইফতারের শুরুতে গাওয়া নামক অ্যারাবিক কফি পান করেন, সেই সাথে অবশ্যই খেজুর খান। এরপর তারা মাগরিবের নামাজ পড়েন। নামাজ শেষে তারা ভারী খাবার খান। সৌদি আরবে অঞ্চলভেদে ইফতারের ভিন্নতা রয়েছে। বিশ্বজুড়ে ইফতারের আয়োজন মানেই মুসলিমদের কাছে যেন উৎসব। যারা রোজা পালন করেন না
তাদের অনেকেও ইফতারের আচার অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেন। যেমন শিশুদের জন্য রোজা রাখার বিধান না থাকলেও অনেক পরিবারে দেখা যায় বড়দের পাশাপাশি তরুণরা এমনকি শিশুরাও ইফতারের খাবার প্রস্তুত করতে এগিয়ে আসে। তবে পরিবারের সাথে ইফতার করার পাশাপাশি অনেক মুসলিম মসজিদে গিয়েও সবার সাথে মিলেমিশে কিন্তু ইফতার করে। এতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত হয়। ইফতারের অনন্য বৈশিষ্ট্যের কারণে 2023 সালে 6 ডিসেম্বর একে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।